রাজাকারের তালিকা করতে চাইলেও করা যাবে না, যেরকম মুক্তিযোদ্ধার তালিকা করা যাচ্ছে না। তাদের প্রবল আপত্তি আছে সবাইকে মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য করার ক্ষেত্রে। আমাদের একটা ডাটাবেস তৈরির কাজ চলছে। ডাটাবেস না হলে কোনো কিছুর কোনো রকমের তথ্য নথি কোনো কিছুই সংরক্ষিত নাই, পাওয়া যাচ্ছে না। এগুলি ডাটাবেস তৈরি করার পরে আমরা শ্রেণীবিন্যাস করব। আমরা মুক্তিযোদ্ধার যে সূত্র, কারা মুক্তিযোদ্ধা হবেন, ব্যাপকভাবে যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তাদের প্রবল আপত্তি আছে সবাইকে মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য করার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা মুক্তিযোদ্ধার যে সূত্র, সেই সূত্রেরও একটু পরিবর্তন আনা দরকার। এই জন্য এটা আইন সংশোধনের প্রয়োজন আছে। এটা উপদেষ্টা কাউন্সিলে এই বিষয়টা উত্থাপন হবে। তারা যেটার সিদ্ধান্ত নির্ণয় করে দেবেন, ওই অনুসারেই আমরা শ্রেণীবিন্যাসগুলো করতে পারবো। আমি বলছি এটা 560 জন এটা তালিকা করা হয়েছে। প্রত্যেকটা এই যে এতদিনের পরে এসে 50 বছর পর এই সমস্ত তালিকা করাটা অতি দুরূহ একটা ব্যাপার। অনেকেই বেঁচেও নাই, তাদের সন্তান সন্ততিরাও বেঁচে নাই। মানে বাস্তব প্রেক্ষাপটটাই হচ্ছে এরকম। এটা অত্যন্ত দুরূহ এবং জটিল কাজ। সেই কারণে মুক্তিযোদ্ধাদের ব্যাপারটাও একই রকমের দাঁড়িয়েছে। সন্তানরা আসছে, ওনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, এই সমস্ত দাবিগুলো নিয়ে। তো বিষয়টা আমাদের জন্য বিব্রতকর হচ্ছে যে একটা সন্তান আসছেন, ওনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, এই 50 বছর পরে এই করুণ আর্তি জানাচ্ছেন যে তাকে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করাও, তার কাছে পর্যাপ্ত কোনো ধরনের নথিপত্র কোনো কিছুই নাই। তো এই সমস্ত আকুতিগুলো যখন আসে তখন এগুলি একটা করুণ পরিবেশ সৃষ্টি হয়। আমি নিজেই যেটা এই কয়দিনে ফেস করেছি, যে দেখেছি কেন এটা যুদ্ধের পরপর এই তালিকাগুলো গ্রহণ করা হয় নাই, গঠিত হয় নাই, তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা জাতি পায় নাই এখনো পর্যন্ত। যেগুলি এই যে এবারের 24-এর আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের তালিকা সম্পন্নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার। আজকে কয় মাস হয়ে গেছে, এখনো এটাকে নিষিদ্ধ করা যাচ্ছে না। অনেকের লাশ পোড়ানো হয়েছে, অনেকের লাশ গোপনে দাফন হয়েছে, কবর হয়েছে। বিভিন্ন জন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছেন। এগুলিকে যাচাই বাছাই করে এখনকার একেবারে তাজা তাজা বিষয় এটাও সম্পন্ন করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে যেগুলো 50-55 বছর আগে সংগঠিত একটা যুদ্ধ, সেই যুদ্ধের যে যারা অংশী, যারা সেই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের না তালিকা সম্পন্ন করা হয়েছে, না মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে, না রাজাকারদের তালিকা হয়েছে। কোনোটাই সম্পন্ন করে যায় নাই। কেন যায় নাই সেটার জন্য যারা যায় নাই, করে নাই, তারাও জাতির কাছে কোনো ব্যাখ্যা ইত্যাদি দেয় নাই। কারণ জাতির এত একটা শ্রেষ্ঠ সময়, যে সমস্ত বীরত্ব এবং ত্যাগের মহিমায় ভাস্বর, এই জিনিসটাকে জাতি ধারণ করতে পারছে না সামগ্রিকভাবে। কোনো কোনো ক্ষেত্রে এটা মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানিদের যুদ্ধ হচ্ছে, মানে সামগ্রিকভাবে জাতি যুদ্ধ করেছে, সেই জিনিসটা এটা প্রতিবাদ হচ্ছে না। এই দুঃখ যাতনা আমরা বয়ে বেড়াচ্ছি এখনো পর্যন্ত। আমরা তো দেশকে ভালোবেসে, মানুষকে ভালোবেসেই যুদ্ধ করেছি। এটা কোনো ঘৃণা আর বিদ্বেষের যুদ্ধ ছিল না। কারণ কোনো মুক্তিযোদ্ধা ঘৃণায় জীবন উৎসর্গ করতে পারে না। মানুষের ঘৃণায় বিদ্বেষে জীবন হরণ করতে পারে। জীবন উৎসর্গ করতে গেলে ভালোবাসার প্রয়োজন হয়। আমরা ভালোবেসেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। প্রত্যেকটা প্রকল্প আমরা সারসংক্ষেপ যাচাই করছি। এই যে অনেক প্রকল্প আছে স্মৃতিসৌধ এবং সেটার সাথে জাদুঘর সংশ্লিষ্ট করা হয়েছে, কিন্তু এই জাদুঘর এবং এই স্মৃতিস্তম্ভ, এই স্মৃতিসৌধ, এগুলি রক্ষণাবেক্ষণের জন্য কোন রকমের এক্সিট প্ল্যান আমি এখানে দেখি নাই। কারণ একটা ঘর এবং একটা স্মৃতিসৌধ বানিয়ে দিলে তো হবে না। এটার একটা পবিত্রতার ব্যাপার আছে, এটা সংরক্ষণের ব্যাপার আছে। জাদুঘর হলে কিউরেশনের ব্যাপার আছে। এখানে নানা রকমের এক্সিবিট গুলাকে সংগ্রহ করা, সেগুলিকে সংরক্ষণ করা, এই সমস্ত কম্পাইল করা, এই সমস্ত ব্যাপারগুলো আছে। এই ধরনের এই প্রকল্পগুলোর মধ্যে আমরা কোনো কিছুই দেখি নাই। শুধু কাঠামো তৈরি করে এগুলি
ছেড়ে দেওয়া হয়েছে, এরকম প্রচুর আছে। যে আমরা চিন্তা করছি যে এগুলি অন্য বিকল্পভাবে কিভাবে এগুলি ব্যবহার করা যেতে পারে। এখানে মুক্তিযোদ্ধাদের মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধাদের বয়সের একটা নির্ধারণ করা বিষয় ছিল, সেটা ছিল 12 বছর 6 মাস। 12 বছর 6 মাস নির্ধারণ করা হয়েছিল। এর নিচে যে সমস্ত মুক্তিযোদ্ধা, যে সমস্ত যারা মুক্তিযোদ্ধা হয়েছে তাদেরকে বাতিল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। এই সমস্ত গুলা জেলাওয়ারি আমার কাছে এটা একটা তথ্য তালিকা আছে। এর সংখ্যা হচ্ছে 2111। এই নিরিখে আমরা একটা মামলার তালিকা আপনাদের দিয়েছি, যেখানে সেখানে এই বিষয়টা উল্লেখ আছে। এটা আপিলেট ডিভিশনে এই মামলাটা আছে। আমরা এটা কজ লিস্টে মামলাটা আসছে, একটু শেষের দিকে আসছে, হয়তো জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা এই ব্যাপারে আদালতের একটা সিদ্ধান্ত আমরা পেয়ে যাব। বহু অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও এখানে মুক্তিযোদ্ধা হিসাবে তারা তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধাদি গ্রহণ করছে। তো আমার দৃষ্টিতে এটা একটা জাতির সাথে প্রতারণা। এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। তো আমরা এটাকে এই আদালতের কাছ থেকে যখন এই বিষয়টা নির্ণীত হবে, তখন আমরা তাদের তো বাতিল করবই এবং এটার জন্য প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করব। রাজাকারের তালিকা করতে চাইলেও করা যাবে না, যেরকম মুক্তিযোদ্ধার তালিকা করা যাচ্ছে না। এটা হলো অত্যন্ত কঠিন বিষয়। বাস্তবকে অস্বীকার করে তো আমরা কিছুই করতে পারবো না। 50 বছর পূর্বে ঘটে যাওয়া একটা ঘটনা এখন কোথায় কে আছে না আছে, কার কাছ থেকে কি রকমের বাস্তব নথি পেয়ে আমরা এগুলি করব, এটা তো আমার মনে হয় অনেক বেশি দুরূহ কাজ হবে, দুরূহ বিষয় হবে। এটা তালিকা করার বিষয় হচ্ছে অনেক অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও নানানভাবে সার্টিফিকেট ইত্যাদি সংগ্রহ করে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছেন এবং সুবিধা নিয়েছেন। তা আমরা এটাকে যখন পাবলিক ডোমেইনে আমরা নিয়ে যাচ্ছি, এটা তখন এখানে আমরা একটা ফর্ম দিচ্ছি, উল্লেখ করছি যে কারো যদি জানা থাকে, কারো ব্যাপারে যদি এই ধরনের আপত্তি আসে, আমরা যেন দ্রুত সেগুলি যাচাই করতে পারি। আর যাচাই করার পরে যদি প্রমাণিত হয় তিনি মুক্তিযোদ্ধার সন্তান নন, তাহলে আমরা তাকে আইনের আওতায় আনতে পারবো এবং তাকে এই প্রতারণার মামলায়ও আমরা দিতে পারবো।